গ্রামের আসরে তো লড়াইটা হয় না, এই জন্য খেলাটার মানে রাগটা আছে কি? হ্যাঁ রাগটা দমে আছে মানে হ্যাঁ আজকাল ধুনে প্ল্যান করে দিচ্ছে একদম ঝড় ঝাড় যে ধুনছে ওই জন্য আমরা বলি তাহলে বাইরে একবার লাগাই যাক। আর আমার কাড়া লাগলে আধা ঘন্টার নিচে ফয়সলা নাই হবে। আধা ঘন্টা নিচে? হ্যাঁ দেখ আমার কাড়া আধা ঘন্টা লাগবে কে কনফার্ম ঠিক আছে। ষাট ক্রিয়া করা হোক যতক্ষণ থাকবে। হ্যাঁ ইডলি বাদাম খাই আমার কাড়ায় ঘর নাই যেতে হবে, তার কারণ যতক্ষণ লাগবে খাই দেবো। আর আমার কাড়া একদম গ্যারেন্টি লাগবে। মানে মালটা ছোট হলো? মালটা ছোট আছে খাত পারে, বীজটা তোমার বড় আছে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল পুরুলিয়া ব্লগ 2। আর এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু, কাড়া রসিক তথা কাড়া প্রেমী বন্ধুদেরকে জানাই স্বাগত। তো আমি আজ একটা সেই লেভেলের অ্যাটেম বোম কাড়ার অ্যাটেম বোম বালা আপডেট নিয়ে হাজির হয়েছি। তো ওনার সেই কাড়ার কবে কোথায় আপনারা লড়াই দেখতে পাবেন বা ওনার বর্তমান কাড়ার এখন কেমন কি প্রস্তুত আছে, সব তার বিস্তারিত বিবরণ তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আমার এখানে উপস্থিত আছে সেই হাই ভোল্টেজ কাড়ার রসিক বা অ্যাটেম বোম কাড়ার রসিক বা মালিক। তো ওনার সাক্ষাৎকারে যাচ্ছি এবং ওনার মূল্যবান বক্তব্য আমি তুলে ধরছি। নমস্কার। নমস্কার, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচয় দিন। আমার নাম সন্দীপ মাহাতো, গ্রাম বাঁধওয়ান, পোস্ট হচ্ছে উত্তর বাঁধওয়ান, থানা হচ্ছে বড়াবাজার, জেলা হচ্ছে পুরুলিয়া, রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো বলুন কেমন আছেন তাহলে? মোটামুটি ভালোই আছি, চলতেও আছি। তাহলে আপনার এখন সেই অ্যাটেম বোম কাড়া কেমন আছে? খেলাটা মোটামুটি ভালোই আছে এখন, মোটামুটি ভালো আছে। ভালো আছে। মানে খেলা একদম সেই লেভেলের মৌসুম আছে এখন কাড়া? হ্যাঁ খেলার একদম মৌসুমে আছে পুরো, একদম জবরদস্ত। জবরদস্ত মৌসুম। তাহলে দর্শক বন্ধুরা মানে কবে কোথায় আপনার কাড়ার লড়াই দেখতে পাবে? দর্শকরা আমার কাড়ার লড়াই দেখতে পাবে 5ই চৈত্র সরবাড়িয়া আসরে, ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া হাই ভোল্টেজ আসর। হাই ভোল্টেজ আসর মানে সরবড়িয়ার ক্ষেত্রমোহন সিং ভূঁইয়ার আসরে আপনি জোড়া করে? হ্যাঁ আমি জোড়া করছি ওনার আসরে। আচ্ছা, তো সেই আসরে মানে দিনটা কবে? 5ই চৈত্র। 5ই চৈত্র। তো কত নম্বর কাড়ার সাথে হয়েছে জোড়া? আমারটা হয়েছে 3 নম্বর কাড়ার সাথে জোড়া। 3 নম্বর। হ্যাঁ ওই প্রতিদ্বন্দ্বীর মালিকটা কি নাম আছে? প্রতিদ্বন্দ্বী মালিকের নাম আছে হরি সিং। হরি সিং। হরি সিং বলতে সেই ধার গ্রামের অনেকটা কি বলবো সেরকম ব্র্যান্ড লোকের সাথেই তো আপনি জোড়াটা করে দিয়েছেন। হাই ভোল্টেজ রসিক ওটা বিরাট ব্যাপার। হ্যাঁ বিরাট ব্যাপার। একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন মালিক ভাই, মানে কিছুটা আধা এখন চ্যাম্পিয়ন বোধ হয় কি? হ্যাঁ হ্যাঁ। নামটা হলো তো এখন আছে কি? হুম তো সেই ব্র্যান্ড লোকের সঙ্গে আপনি জোড়াটা দিলেন করিয়ে কি? হ্যাঁ। তো প্রাইসটা কত আছে? প্রাইজ আছে 21,000। 21,000। তো মানে আরো কোনো অফার করা আছে? না অফার তফার কোনো নাই, ফুটায় বাঁধাবাঁধি কোনো নাই, কোনো অফার কোনো নাই, কোনো অফার নাই। কাড়া জিতলে টাকা পাবো, আর না জিতলে নাই। কিছু নেই। হ্যাঁ তাহলে জোড়াটা তো নামি দামি ব্র্যান্ড লোকের সঙ্গে করে দিলেন কি? হ্যাঁ। তাহলে এখন আপনি প্রস্তুতি কেমন নিয়েছেন কাড়ার বা আগাম মানে লড়াইটা কেমন দেখাবো বলুন? কার প্রস্তুতি মোটামুটি ভালোই লিয়ে আছে, যেরকম থাকে আমার সব দিনে একই রকম, কোনো চাপ নাই। যে খাবার দাবার সব রোজ দিন একই রকম খাবারও থাকে। 12 মাসে কি? হ্যাঁ 12 মাস একই থাকে। তারপর যে লড়াই হচ্ছে মানে আটটুকু বাড়াতে হবে, কিছুটা। কিছুটা বাড়াতে হবে। যেমন রাগটা হলো ধরে, যে কাড়াটা যেমন মাথা হলো দেয়, নাহলে দেখে যদি পালায় সেরকম সিস্টেম নাই হবে। তাহলে কাড়াটার মানে খেলা কেমন দেখায়? খেলা মোটামুটি ভালোই তো দেখায়, দুবার লড়িয়েছে কাড়াটা গ্রামেই। ছাড় দিয়া দিই লাগে না? ছাড় দিয়া দিই না, যতক্ষণ দেখো ঠাট্টিয়া করা কুটাকুটি একদম জবরদস্ত মানে হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ যাকে বলে। মোটামুটি কতক্ষণ খেলা দেখাতে পারে একটা আপনার যে আরো আমার দেখায় না? হ্যাঁ, আমার গ্রামে খেলা দেখায় যে মোটামুটি 40-45 মিনিট। 40-45 মিনিট। হ্যাঁ ওটা কোন কাড়ার সাথে জোড়া ছিল? ওটা ছিল বদলদির সঙ্গে, বদল নাম ছিল? নাম ছিল অজয় সিং সর্দার। অজয় সিং। 40-45 মিনিট। তার মধ্যে রেজাল্টটা কি ছিল সেটা? রেজাল্ট জয়ী ছিল আমার কাছে। মানে টোটাল কতবার খেলা নেই? টোটাল দুবার খেলা হয়েছিল, তো দুবারে জয়ী। দুবারে জয়ী হয়েছে। তাহলে এই হিসাবে কাড়াটার হিসাবে বিরাট ব্যাপার একটা, মানে মৌসুম ভালো আছে বা কাড়াটার রেজাল্ট ভালো আছে। হ্যাঁ তাহলে এইবারে কেমন আশা রেখেছেন ওখানকার আসরে? কেমন খেলা দেখাবে দর্শক বন্ধুদেরকে বা কিরকম হবে খেলাটা একটু বলুন? খেলাটা মোটামুটি ভাবছি আমার কাড়া যায় যদি মাথা দিয়ে দেয় তাহলে আধা ঘন্টা নিচে গল্প নাই হবে। আধা ঘন্টা নিচে চলছে না হ্যাঁ, আধা ঘন্টার পরে তারপরে দেখো ওর গায়ে শুনে ওটা ও কি কম কসুর করবে, ওর সাথে ও করবে কি? তবে দেখা যাক লড়াই আমার কাড়ায় ভালোই দেখাবে মনে হয়। একদম
একদম আপনার মানে যে হিসাব দেখাই আসছে, হ্যাঁ যে হিসাবে দেখায় যেহেতু মানে কাড়াটা দেখেও বুঝাতে ঝাড় ঝুড় ঝাড় ধুনছে না, আড়ি টাড়ি ধুনছে প্ল্যান করে দিচ্ছে, সেই হিসাবে আমরা বলছি। দমে ধুনছে মানে এই যে আপনাদের গ্রামের লড়াই তো কত হইলো তাহলে খেলা হয়েছিল? আর গ্রামে লাগতে পারলো নাই বলেই তো ঝামেলাটা, মানে বাইরেটা মাথায় দিল নাই, হ্যাঁ হ্যাঁ, এই করে এবার রেঞ্জটা আরো ওই রেঞ্জটা আরো বাড়িয়ে গেছে। তাহলে এবার রেঞ্জটাও বাড়িয়ে গেছে, আর একটা নামি দামি লোকের সাথে জোড়াটাও করে দিয়েছেন কি? হ্যাঁ হ্যাঁ, না ওই কাড়া লাগাতে হলে নামি লোকের সঙ্গেই লাগাতে হয়। তাহলে এখন মানে বিরাট ব্যাপার, খেলা সেরকম দেখা হবে। হ্যাঁ খেলা সেরকম দেখাবো, আমার কাড়ে কোনো চাপ নেই। এই যে তাহলে আপনাকে জোড়ার দিতে আর কি, ওখানকার মেলা কমিটি বলো বা পানি সিং এর ভাই হরি সিং বাবু বলো, ওনাকে কি বলতে চাচ্ছেন? ওনাকে জড়া দেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। ওখানকার মেলা কমিটিকেও বলবো, মালিককেও বলবো, মানে জোড়া দেওয়ার জন্য অনেক জায়গায় আমরা আধার কার্ড দিয়েছি, যেহেতু আমরা জোড়া দেয়নি, আর মানে সরবাড়িয়া মেলা কমিটি আমরা জোড়া দিয়েছে, ওনারকে অশেষ অশেষ ধন্যবাদ তো দিতেই হবে। লোকগুলো ভালো, সেই হিসাবে মানে ওরাও বুঝতে পারলে যে কাড়াটা লাগবে, সেই হিসাবে ওরাও জোড়াটা দিয়েছে। অত বড় আসরে নাইলে কি এরকম কাড়া জোড়া নিবে? না ওরা তো দেখি ওরা দেখে শুনে নিয়ে জানো, মানে কাড়া লাগবে নিশ্চয়ই, ওরাও জানে রসিক বলে। মানে আসর মানে সেই কি বলবো, সেই লেভেলের হাই ভোল্টেজ আসরই বটে। হ্যাঁ যে সব কাড়াগুলা মানে একদম জোড়া লিয়া আছে, সেরকম নামি দামি ব্র্যান্ড বা যেগুলো এখন বর্তমানে খেলছি আর কি, সেই কাড়াগুলো প্রত্যেকটা কাড়ারই জোড়া লিয়া আছে। যেমন 1 নম্বরে আছে মন্টু মাতো রোলারি, 2 নম্বরে আপনার এই বানেশ্বর মাতো নডিয়া কি, হাই ভোল্টেজ। 3 নম্বরে আপনার কি, হ্যাঁ 3 নম্বরে আমাদের, 4 নম্বরে আমাদের এই বকুল মন্ডল, আমাদের গ্রামে আসলে যেটা বড় ছিল, 1 নম্বর খেলেছে সেই গাড়া, এটাই তো হাই ভোল্টেজ। ও তো আধা ঘন্টা নিচে গল্প নাই কি, ও 60 টাকা করা ওদের কিনতে। হ্যাঁ তাহলে 4টা কাড়া একদম নামি দামি বা মানে খেলে আসছে যেখানে, এই 4টে জোড়া লিয়া হাই র্যাঙ্কের জোড়া নিয়েছে। তো যেভাবে বুঝা আছে মানে খেলা ওখানকার জবরদস্ত হবে ওখানকার আসরে কি। হ্যাঁ তাহলে এই দর্শক বন্ধুদের কি বার্তা রাখতে চাইছেন? দর্শক বন্ধুদের বলবো সকাল সকাল যাতে আসে, মানে সকাল সকাল চড়ে না হলে তার মানে সহজ পাবে না আর কি, যাকে বলে ইয়া সহজ, মানে অত বড় আসর তো এমনিতেই লোক তো বেশি, হাই ভোল্টেজ কাড়া, তারপরে লোক তো অটোমেটিক বেশি হবে। তাই ওইখানে দর্শককে বলবো যত সকাল সকাল আসে জায়গা মানিয়ে নিতে পারে, তাহলে লড়াই দেখতে পাবে, না তো নাই পাতে পারে। তারা একটা কি জুড়বে ঝাপাই দেখবে, যতক্ষণ আগে থাকে কাড়ার ঢোকাবার সময় তাহলে ওখানকার মেলা কমিটির বলো বা কাড়া মালিকের প্রতি বলো আপনার কি কোনো শর্ত আছে? শর্ত একটা, যেমন আমার কাড়াকে আগে দিকে টেকে না দেয় কেউ, আর ডাং টাং যেমন অন্যদিকে মানে বাকি লোকে দেখায় না আগে দিকে, মেলা কমিটিকে বলি মানে যে স্পিডে দৌড়ে যাবে সেই স্পিডে যেমন আমার কাড়ার সঙ্গে লাগতে পারে, এইটাই বলবো ওখানকার। যাওয়ার সময় কজন কিছু আপনার আসরে যেমন আমরাকে 5 জন ঢুকতে দেয়, ওখানকার মেলা কমিটিকে আগে মানে বলছি, বার্তা দিচ্ছি, যেমন আমরাকে 5 জনকে ঢুকতে দেয় কাড়া লাগা অবধি, তারপরে আমরা 2 জন বাইরে যাবো, আর 3 জনা থাকবো, ওধারে 3 জন থাকবে, আমারও 3 জন থাকবে, ওইটাই তো এলাও আছে এখন। তাহলে যে হিসাবে আপনি বললেন কাড়াটা এখন যে মৌসুম আছে, যে দূর দূরান্ত থেকে যেসব মানে দর্শক বন্ধু আসবে তো মানে নিরাশ হবে না? একদম আমার কাড়াই মাথা দিলে নিরাশ হবে কে নাই, মানে একদম যতক্ষণ লাগবে একদম কুটাকুটি লাগবে, হ্যাঁ যতক্ষণ থাকবে, মানে যে ছাড় দিয়ে লাগবে ওরকম কোনো গল্প নাই না। যত দর্শক বন্ধুকে বলি, আমার কাড়া লড়াই যদি দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই মানে চৈতের 5 তারিখে এই সরবাড়ি আসরে পৌঁছে। এই ছাড়াছাড়ির টাইম কিছু বলিস? না ছাড়াছাড়ির টাইম কোনো বলে নাই, তবে রোদের দিন তো? হ্যাঁ রোদের দিন আশা করছি, যেমন মানে ছাড়াই আমরা দেই, যেমন যদি সিরিয়াল করে ছাড়ে তাও ভালোই বটে, আর যদি এআই করে যেমন শেষ দিকে না দেয়, ছোট কাড়া তো রোদও হবে, যত জলদি হয় হ্যাঁ যত জলদি হয় মানে আগাম দিলে আমরা ভালোই বলবো, তাড়াতাড়ি করলে ভালো। সিরিয়ালে যেমন 3 নম্বর আছে, যেমন 3 নম্বরে আমরা চান্সও পাই, যদি 1-2 নম্বরে নাই দেই, যাই হোক মানে 3 নম্বরে হলেও যেমন চান্সটা দেয় আমরা, যেমন দমে রোদ না করে দিই, একে তো রোদের দিন না, রোদটা আমার নেই সবারই হবে, তবে যাই হোক মানে ওখানকার মেলা কমিটিকে বলবো চাঁড়াই যেমন টুকু লড়াইটি শুরু করে। তো আপনার এই কাড়াটা কার নাম পরিচালিত হয়? এই আমাদের কাড়াটা পরিচালিত হয় আমার কাকুর নামে। কি নাম আছে? কাকুর নাম আছে ভজহরি মাহাতো, ওনার নামে কাড়াটা পরিচালিত হয় সব জায়গায়, গ্রামে বলুন বাইরে বলুন সব জায়গায়। নমস্কার, নমস্কার, একটু নাম পরিচিত বলুন। নাম আমার হচ্ছে শান্তিরাম গোস্বামী বান্দোয়ান। তো থানা?
থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। বলুন কেমন আছে? আমার মোটামুটি ভালো আছি। তাহলে এই যে অ্যাটম বোম কাড়াটা আপনি তো দেখছেন, হ্যাঁ, আপনার হ্যাঁ, ঘরের হ্যাঁ। সামনে ওটা কি আমাদের ঘরের সামনেই বটে। আপনি খেলাও দেখেছেন? খেলাও দেখেছি কাড়াটা। তাহলে কেমন খেলা দেখা হবে এখন? কাড়াটা মোটামুটি মাথা দিলে মানে কাড়াটা জবরই লাগবে। একদম জবর। হ্যাঁ, ঠাট্ঠিরা করান দিবে, হড়লাস হড়লাস বদল দিবে। হ্যাঁ বদল দেয়। হ্যাঁ, মানে পালিয়ে মানবে না এই কাড়াটাই। একদম ধুয়ে নিয়ে যাবে। হ্যাঁ, মানে দর্শকে দেখিয়ে নিবে খাই করে। দেখিয়ে দিবে। হ্যাঁ, মানে ছোট হলো 20 ছোট হইলেও 20 পিপিড়া বড় কাড়াটা। একদম। হ্যাঁ, তো আমাদের রাস্তা হয়েছে কি যে কাড়াটা যেমন লাগাবার সময় কেউ আগে দিয়ে গেলে যেমন দর্শকের ডাং না দেখায়, কমিটিও যেমন না ডাং দেখায়, তাইলে কাড়াটা আমাদের ধমকিয়ে যাবে। হ্যাঁ, ধমকিয়ে যাবে। ধমকি গেলে মৌসুমটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মানে চেঞ্জ হবে ঘন্টা মানে তো। তো গিয়ার চেঞ্জ কি? হ্যাঁ হ্যাঁ, গিয়ে আসছেন যখন একটা গাড়ির গিয়ার চেঞ্জ বা যে কোনো রাগরাগিনটা কমিয়ে যাবে, কমিয়ে এই একটা বটে। তো কাড়াটা আমাদের যতক্ষণ মানে লাগবে মানে হাইকেটের লোক দেখিয়ে লিবে দর্শকে, তো ওটাই আমাদের। তো দর্শক বন্ধুরা, আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পারলেন সেই অ্যাটম বোম কাড়ার অ্যাটম বোম বলা আপডেট ভিডিও দেখে মোটামুটি বুঝতেই পারলেন। তো ইনারা বলছেন তো একদম সেই লেভেলের হাই ভোল্টেজ খেলা দেখা হবে, আর সেই লেভেলের হাই ভোল্টেজ কাড়ার মালিক বা রসিকের সাথে জোড়াটাও করেছেন। তো আপনারা নিশ্চয়ই সেই 5 তারিখে নিশ্চয়ই আসবেন। আর ওনার কাড়ার এখন বর্তমান কেমন পরিস্থিতি আছে সেই অ্যাটম বোম কাড়ার বা কীরকম মৌসুম আছে তার সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো ভিডিওর শেষ দিকে। তো আমরা এখানেই মানে কী বলবো শেষের দিকে চলে যাচ্ছি ভিডিওর। তো শেষ করার আগে বলে থাকি, এই চ্যানেলে যে সকল বন্ধু নতুন আছেন নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের মূল্যবান সাক্ষাৎকারটি এখানে আমরা সমাপ্ত করছি। নমস্কার। এগো থাকলি আমি তোরা এই ভুল মানাছি কি ভালোবাসে এ ওই নাই জানি ও তুই সেটা দিবি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল ওই নাই জানি সেটা দিবি জ্বালাতন গো জ্বালাতন কে কারণে পাল্টে গেল এরা হলেন ইন্দ্রচন্দ্র সূর্য উৎপন্ন হতাশ হঠাৎ দেবগণ। তারা নৃত্যগীতি করতে করতে দেব সবাই করিতেছেন আগমন। তুই আমাকে জানে এগো ছাড়ে দিলি বল গো ওই আমি বিয়ে পুরা করেছিলি আজ ছোটর কথা ভুলে গেলি স্কুলে এতে ভালাই খাইয়েছিলি ও আজ বড় হয়ে কি হলো আজ বড় হয়ে দিলি ভালোবাসার ফল গো। ওই আমি বিয়ে পুরা করেছিলি গো। ওই আমাকে কেবে সারে দিলি বল গো। বড় ভাই আমি